নাই যখন নিজের সন্তান তাকে যখন মারার জন্য যখন জীবন্ত সন্তানটাকে কোল থেকে যখন কেড়ে নেয়, কিন্তু আল্লাহওয়ালা বান্দিরা সন্তান কেড়ে নেয় কিন্তু কোনোদিন তারা চিৎকার বেড়ে কাঁদে নেই। সন্তানটাকে ফেরাউন নিলেন, নিয়ে বললেন, ও দাসী, একবার মাত্র আমি ফেরাউনকে আল্লাহ বলে স্বীকার করো, ফেরাউনের পায়ে সেজদা দাও, দেখো তোমার ফুটফুটে সন্তানটাকে আমি এই মুহূর্তের জন্য ছেড়ে দেব। দাসী ডাক দিয়া বলে, ফেরাউন, আমার সন্তান দেখে তুই আমার ঈমান নষ্ট করতে পারবি না, কারণ আমার সন্তান যাবে কিন্তু আমার মাঝে যার অন্তর থেকে আল্লাহর ভালোবাসা দূর করতে পারবি না। সঙ্গে সঙ্গে দেরি করে নাই, কুলের সন্তানটাকে মায়ের চোখের সামনে সন্তানটাকে এই ফুটন্ত ঠকবগে তেলের মধ্যে সন্তানটাকে যখন ফেলে দেয়, মা যখন অদর নয়নে তাকায়া যখন সন্তানের দিকে তাকায়া থাকে, সন্তান তেলের মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে মারে সালাম দিয়া বলে, মারে হতাশা হবে না, তোমার চোখে দেখতেছো তোমার সন্তান এই প্রচন্ড গরম উত্তপ্ত তেলের মধ্যে পুরে বুনা হইতেছে, কিন্তু মা তোমারে বুঝাইতে পারবো না, এটা তোমার চোখে তেল দেখতে পারো, তামাম পৃথিবীর মানুষ এটাকে তেল দেখতে পারে, কিন্তু আমাকে যখন ফেরাউন ওই তেলের মধ্যে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা আমি তেল দেখি নাই, বরং আমার আল্লাহ আমার জন্য একটা জান্নাতের বাগান বানায় দিয়েছে। চিৎকার মেরে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা তোমার ঈমানদার বান্দারা যারা ঈমান এনেছো, আল্লাহ তাদেরকে ডাক দিয়ে বলেন, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো কঠিনভাবে আমি রব আমার আল্লাহকে ভয় করার মতো পথ অবলম্বন করো, কারণ তোমরা ঈমান এনেছো গায়রুল্লাহর প্রতি যা তোমরা দেখো নাই তার উপর ঈমান এনেছো। আমরা কিভাবে ঈমান এনেছি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলছেন, তাদেরকে তো আল্লাহ ঈমানদার বলেছেন যারা অদৃশ্য যা দেখে নাই তার প্রতি যারা ঈমান এনেছেন। যেমন আমরা আল্লাহকে দেখি নাই, আমাদের আল্লাহর প্রতি ঈমান আছে না নাই? আমরা জান্নাত দেখি নাই, জান্নাতের প্রতি ঈমান আছে। আমরা জাহান্নাম দেখি নাই, জাহান্নামের প্রতি ঈমান আছে। আমরা ফুলসিরাত দেখি নাই, আমরা হাসর মিজান দেখি নাই, কিন্তু তার প্রতি ঈমান আছে। এমনকি আমার আপনার খলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা নিজ চোখে দেখি নাই, কিন্তু আমাদের নবীর প্রতি ভালোবাসা আছে না নাই? এদেরকে ঈমানদার বলি। আর এই ঈমানের দাওয়াত এবং ঈমান যারা গ্রহণ করেছে, যুগের পর যুগ তাদের উপর স্টিম রোলার, নির্যাতন এবং নিপীড়িত অত্যাচার সহ্য করতে হয়েছে। যারা ঈমানের দাওয়াত দিয়েছে, যারা কালেমার দাওয়াত নিয়ে এসেছেন দুনিয়াতে, যেমন নবী এবং রাসূলকে আল্লাহ তাআলা বার্তাবাহক এবং সংবাদদাতা হিসাবে, এই যে আখিরাত আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, ভালো পথ এবং খারাপ পথ দেখাবার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে কওম বা এলাকা, গোষ্ঠী এবং তামাম পৃথিবীর জন্যে আল্লাহ তাআলা যুগে যুগে নবী এবং রাসূল প্রেরণ করেছেন। তাদের মিশন ছিল, তারা প্রত্যেকেই দাওয়াত দিত লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আর আমরা এটার প্রতি ঈমান এনেছি। যেমন আমরা পড়েছি,
آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خير من الله تعالى والبعث بعد الموت সবগুলোর প্রতি আমরা ঈমান এনেছি। কিভাবে এনেছি? যখন নবী এবং রাসূলগুলা যখন আমাদেরকে দাওয়াত দিতেন, এই দাওয়াতের খাস লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটা আমাদের কাছে সামান্য মনে হয়েছে। এই কালেমা পড়ার কারণে একজন মুসলমান হয়, আর একজন মুসলমান যখন কাটি আত্মসমর্পণকারী মুসলমানে রূপান্তরিত হয়ে যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যতদিন পর্যন্ত ইস্তেকামাতের সহিত একজন মুসলমান আল্লাহ ডাকার মতো বাক্য উচ্চারণ করবে, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা আসমান এবং জমিন ধ্বংস করবে না। চিৎকার আল্লাহু আকবার। চিন্তা করুন একজন মুসলমানের দাম কত। আর এই লা ইলাহা ইল্লাল্লাহ এই দাওয়াত দিতে গিয়ে প্রতি নবী এবং রাসূল কাফের মুশরিক বেঈমানদের হাতে হেস্তনস্ত হয়েছেন, মায়ের দূর খেয়েছেন, নির্যাতিত হয়েছেন। তাহলে এই কালেমার দাওয়াত শুধু মূসা নবী দেয় নাই, এই কালিমার দাওয়াত শুধু ইব্রাহিম নবী দেয় নাই, এই কালিমার দাওয়াত শুধুমাত্র ইউনুস নবী দেয় নাই, এই কালিমার দাওয়াত আমার আপনার কলিজার টুকরা নবী মুহাম্মদও দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন, এই কালেমার দাওয়াত দিতে গিয়ে আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কাফের মুশরিকদের হাতে কি মার কান নাই? কথা বলেন, মার কান নাই? কিভাবে মার খেয়েছেন? কালেমার দাওয়াত দিতে গিয়ে বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েফের প্রান্তরে গেলেন, তায়েফের কাফের মুশরিকরা, অবুঝ সন্তানেরা, যুবক বৃদ্ধ বনিতারা আমার আপনার কলিজার টুকরা নবী মুহাম্মদকে এমনভাবে পাথর নিক্ষেপ করেছে, এমনভাবে আঘাত করেছে, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রক্তাক্ত হয়ে নির্যাতনের শিকার হয়ে বেহুশ হয়ে আমার নবী জমিনের মধ্যে লুটে পড়ে গেছে। এই সংবাদ নবীজির কলিজার টুকরা নয়নের পুতুলি নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন শুনতে পেলেন যে তার আব্বাজান কুল কায়নাতের নবী মুহাম্মদুর রাসূল তায়েফের ময়দানে বেহুশ হয়ে যখন পড়ে আছে, সাহাবা কেরাম যখন নবীরে নিয়ে যখন বাসায় যখন পৌঁছে গেলেন, হুজরা খানায় পৌঁছে গেলেন, নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমা বাবার এই দুরবস্থা দেখে আল্লাহর কাছে দুইটা হাত তুলে দোয়া করতেছেন, রব্বে কারীম আল্লাহ, আমার বাবাকে তুমি আর কত কষ্ট দিবা? আমার বাবা কত কষ্ট করতেছে, আমার বাবাকে এত কষ্ট এত নির্যাতন সহ্য করতে হয়েছে। এই যে কাফের বেঈমানেরা তায়েফবাসীরা আমার বাবার উপর নির্যাতন করেছে, অত্যাচার করেছে, আমার বাবার এই দৃশ্য দেখার পর আমি সন্তান হয়ে বাবার এই দৃশ্য সহ্য করতে পারি নাই। আমার রব আমার আল্লাহ, আপনি তো জানেন আমার বাবা ইতিম, জীবনে কোনোদিন একবারের জন্য আমার বাবা কোনোদিন তার বাবারে আদর কইরে বাবা বলে ডাক দিতে পারে নাই। আমার রব আমার আল্লাহ, ইতিম আমার বাবারে এইভাবে যারা এই তায়েফের ময়দানে যারা আমার বাবাকে রক্তাক্ত করেছে, নির্যাতন করেছে, রব্বে কারীম আমি নবীর মেয়ে হয়ে দোয়া করি এই প্রতিটা কাফের মুশরিকদেরকে আল্লাহ আপনি ধ্বংস করে দেন। আমার নবী এই দোয়া যখন শুনলেন, নবী যে বললেন, মারে তুমি যে দোয়া করেছো দোয়া সঠিক করো নাই। আমার নবীর কলিজার টুকরা ফাতেমা ডাক দিয়া বলে, বাবা কি করব বাবা, আপনার এই দৃশ্য দেখে আমি ফাতেমা সহ্য করতে পারি নাই। আমার নবী ডাক দিয়ে বলেন, ফাতেমা তুমি যে দোয়া করেছো আমি যদি
তুমি দোয়া করেছো নবীর মেয়ে হয়ে আল্লাহর কাছে দোয়া করেছো, আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি একবার আমিন বলি রে মা, তাহলে এই তামাম পৃথিবীর সমস্ত কাফেরকে আমার আল্লাহ ধ্বংস করে দেবেন। ও মা বলো, যদি কাফেরদেরকে ধ্বংস করে দেয় তাহলে আমি নবী মুহাম্মদ বলো আল্লাহর ওই কালেমার দাওয়াত আমি নবী কার কাছে পৌঁছাবো? চিৎকার মিন আল্লাহু আকবার। নবী বললেন, ফাতেমা না, এমন দোয়া করা যাবে না, কারণ যারা আজকে আমাকে রক্তাক্ত করেছে, যারা আজকে আমাকে মেরেছে, তারাই একদিন আমি নবীর বিরহ বেদনায় রাস্তায় রাস্তায় চিৎকার মেরে মেরে খাদবে, একদিন এই নবীকে খুঁজবে। কথা বলেন ঠিক কিনা? আজকে তাকায় দেখেন এই তায়েববাসীগুলা, এই যে তাদের এই আচরণ থেকে আজ তায়েববাসীরা কত নীরব হয়েছে, কত শান্ত হয়েছে। কিন্তু বলেন, নবী যদি ওই সময় যদি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দোয়ার সঙ্গে যদি আমিন বলতেন, তা কাফেরদের যদি ধ্বংসই করে দিত, এই কালেমার দাওয়াত দিত কার কাছে? কথা বলেন ঠিক কিনা? রাসূল বলেন, মারে কষ্ট পেয়েছো ঠিক আছে, শুধু ফাতেমাই কষ্ট পায় এমন নয়। তাফসিরের কিতাবে পাওয়া যায়, তাফসিরের কুরতুবী, ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তার তাফসিরের চতুর্থ খণ্ডের মধ্যে বলেন, শুধু ফাতেমা কষ্ট পায় তাই নয়, তায়েফের ময়দানে নবী এত নির্যাতিত হয়েছেন, জিব্রাইল এসে নবীকে বললেন, নবী আপনার এই দুঃখ কষ্ট দেখে আমি জিব্রাইল সহ্য করতে পারি নাই, ইয়া রাসূল আমাকে একবার মাত্র আপনি অনুমতি দেন, আমি তায়েফের সমস্ত মাটিটাকে আমি উল্টাইয়া দিয়া কাফের মুশরিকের সব ধ্বংস নির্বংশ করিয়া দেব। কিন্তু আমার রাসূল রাজি হন নাই, বলে না, কারণ যদি ধ্বংসই করে দাও তাহলে আমি নবীর এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিব কার কাছে বলো? এই জন্য আমরা কালেমা এনেছি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। তবে এই কথাটা বললেই, এখানে আনার কারণেই শুধু যে আপনি বেঁচে যাবেন তা নয়। কোরআনে বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুমুল মুসলিমুন, তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যুর কুলে ডেলে পড়ো না যতক্ষণ না পর্যন্ত তোমরা কাঠি ইমানদার হবে। কাঠি ইমানদার হতে কি করতে হবে? আল্লাহরা যদি প্রশ্ন করেন, আল্লাহ কাঠি ইমানদার হলে কি করতে হবে? আল্লাহ তাআলা তার জবাব কোরআনুল কারীমে সূরাতুল বাকারা 204 নম্বর আয়াতে আল্লাহ তাআলা দিচ্ছেন। আল্লাহ বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসাউ والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله على إن نصر الله قريب। চিৎকার বেরে বলে আল্লাহু আকবার। আল্লাহ নবীকে মহান মালিক আল্লাহ তাআলা জানায় দেন, ওই কালেমা আনার পর শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললেই তোমাদেরকে তোমার রব জান্নাতের দরজাগুলা খুলে দেবে না। আল্লাহ তাআলা ডাইরেক্ট বলছেন, আম হাসিবতু আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি ভেবেছো যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি এই জন্য জান্নাতের দরজাগুলো খুলে যাবে? আল্লাহ কোরআনে বলছেন, বলেন না, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতের দরজা খুলবে না যতক্ষণ না পর্যন্ত মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলুর রাসূল। আল্লাহ নবীকে আল্লাহ তাআলা জানায়া দিলেন, ততক্ষণ পর্যন্ত তোমাদের জন্য জান্নাতের দরজাটা খুলে দেওয়া হবে না যতক্ষণ না পর্যন্ত তোমাদের পূর্ববর্তী যত ঈমানওয়ালা ছিলেন, যারা ঈমানের দাবিতে যারা সত্যবাদী ছিলেন, তাদের উপরে যেমন বিপদ আপদ এবং কষ্ট কঠোরতা এবং বিপদ মুসিবত যেমন কঠোরতা চেপেছিল,
এমন কঠোরতা বিপদ মুসিবত যতক্ষণ পর্যন্ত ঈমান আনার পর আপনার উপর না আসিবে এতক্ষণ পর্যন্ত ঈমানের দাবিতে সত্যবাদী হতে পারো না। বলতেছেন কে? আওয়াজ করে বলেন, বলতেছেন কে? কারণ ঈমান আনলে, ঈমান আনা মানেই হচ্ছে যে পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া। ঈমান আনলেই বুঝতে হবে যে আমার উপর পরীক্ষা আসবে, স্টিম রোলার আসবে, কাফেরদের পক্ষ থেকে আমার উপর কঠোরতা আসবে, নির্মম অত্যাচার আসবে। এটা স্বীকার করবে যারা, তারাই পড়বে কালিমা তারা। কারণ হচ্ছে কালেমা মানেই আপনি নির্যাতিতের শিকার হবেন। কারণ কোরআনুল কারীম আল্লাহ তাআলা নিকুত করে অন্য জায়গায় বলছেন, আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ ফাতাতনাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযী সাদাকু ওয়া ইয়া'লামান্নাল কাযিবিন। যখনই তোমরা ঈমান আনবে তখন আমি আল্লাহ তাআলা ফালা ইয়া'লামান্নাল্লাহুল্লাযী সাদাকু, আমি তোমাদেরকে পরীক্ষা করে দেখব যে তোমাদের মধ্যে আসলেই সত্যবাদিতার পরিচয়টা তোমার ভিতর বহন করে কিনা। অথবা তোমার ঈমান আনার পরে তুমি কি কাযিবিন, মিথ্যাবাদী, তুমি ঈমানের দাবি থেকে তুমি মিথ্যাবাদী নাকি সত্যবাদী। কারণ ঈমান আনার পরেও অনেক লোক মুনাফিকি করেছে এবং ইসলামের চরম দুশ্মনতা এবং ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে রসুলের সামনে শুধুমাত্র কালেমা পড়ে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ঈমান আনার পর আল্লাহ তাআলা ঈমানের এই বৌদলতে ঈমানের শক্তি বলিয়ান হওয়ার জন্য আল্লাহ তাআলা প্রতিটা মুসলমানকে, প্রতিটা ঈমানদারওয়ালাকে আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন। এক, যারা লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত যারা দিয়েছে তারাও নির্যাতনের শিকার হয়েছে, আর যারা ইসলাম গ্রহণ করেছে তৎকালীন সময়ে তারাও নির্যাতনের শিকার হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলছেন, আল্লাহ নিকুত করে বলছেন, কারণ তাদের পূর্ববর্তীরা এমন সব যন্ত্রণায়, এমন সব অত্যাচারে নিমজ্জিত ছিলেন, এমন সব ঘোর অন্ধকারে এবং এমন সব শক্তি তাদেরকে প্রতিহত করেছেন, এমন সব শক্তি তাদেরকে ব্যথা দিয়েছেন। এই ব্যথার সম্পর্কে তখন তারা ব্যথায় ব্যথিত হয়ে কঠোরতা এবং কষ্টতা, নির্মলতা, অত্যাচার সহ্য করে তারা লাশ পর্যায়ে তারা বলছেন এই কথা। আল্লাহ তাআলা বলছেন, হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মা'আহু মাতা নাসরুল্লাহি আলা ইন্না নাসরাল্লাহি করিব। আমার রবের কাছে নবী আপনি দোয়া করেন, আমি আপনারা আপনার নবীর উম্মতেরা যারা কালেমা পড়েছে তারা আল্লাহর নবীর কাছে গিয়া বলে, হাত্তা ইয়াকুলুর রাসূল, ও আমার প্রিয় নবী আমাদের রাসূল বলেন, ওয়াল্লাযীনা আমানু মা'আহুম মাতা নাসরুল্লাহ, যেইভাবে আমাদের উপরে কাফেররা স্টিম রোলার, যেইভাবে অত্যাচার নিমজ্জিত, যে অত্যাচার আমাদের উপরে চালাইতেছেন, নবী বলেন আসমান থেকে কখন আমাদের উপরে আল্লাহর রহমত নাজিল হয়ে যায়। নবী এই অত্যাচার যেইভাবে কাফেররা বাড়াইছে, রাসূল কবে আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর সাহায্য আসবে? নবী বললেন, নবী জবাবে বলেন, ইন্না নাসরুল্লাহি করিব, অপেক্ষা করো যে আল্লাহর সাহায্য অতি নিকটে, বেশি দূরে নয়। চিৎকার মিন আল্লাহু আকবার। কারণ একটি জিনিস মনে রাখবেন, রাত যত গভীর হবে আপনি ভোরের পূর্বাভাস এত আগে আসবে, এটাই স্বাভাবিক। কারণ মানুষ যত অত্যাচার বাড়াবে, জুলুমের মাত্রা যত, জুলুমকারী যত বেশি বাড়াবে, এত দেখবেন এই জুলুমকারী তার পরিণত শাস্তির দিকে সে অতি দ্রুতই আগাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এটা প্রমাণ কোরআনুল কারীম দিচ্ছেন। তৎকালীন সময় যখন এভাবে করতেন, তাহলে ঈমানের দাবিতে পরীক্ষা দিতে হয়। আর এই পরীক্ষার ব্যাপারে আমি একজন ঈমানদারের ব্যাপারে কথা বলবো, যেই ঈমানদার ঈমানের দাবিতে শুধু খালি ঈমান আনেই না, বরং আল্লাহকে একত্ববাদক স্বীকার করার কারণে নিজের জানটা এবং তার সন্তান, তার রাজ্যত্ব ছেড়ে আগুনের মধ্যে ফুড়ে জীবনটা শেষ করে দিতে হয়েছে। তারপরও এক চুল পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিনের এই কালেমা থেকে এক বিন্দু পরিমাণ জুলুমকারী নাস্তিক কাফেরা লড়াইতে পারে নাই। এমন একটি ঘটনা আজকে আমরা আলোচনা করব, যে ঘটনাটা কোরআনুল কারীমে আল্লাহ তাআলা যেইভাবে উল্লেখ করেছেন সূরাতুল হুদে 11 নম্বর আয়াতে
একজন মহিলার ব্যাপারে আল্লাহ কথা বলেছেন। আমরা সেই বিষয়ে কথা বলব। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহি ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। এই পৃথিবীতে এমন একদল ইমানদার বান্দা এবং বান্দী ছিলেন যারা ইমানের উপরে টিকে থাকতে নিজের জীবন হাসতে হাসতে বিলীন করে দিয়েছে, তারপরও ইমানের দাবিতে মিথ্যাবাদী হয়ে যায় নাই। এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, এদের মধ্য থেকে একজন ছিলেন বিবি আসিয়া। আওয়াজ করে বলেন নামটা কি? বিবি আসিয়া। কার স্ত্রী? ফেরাউনের। কিন্তু আসলে এই লোকটার নাম ফেরাউন না। আমরা কি কেউ জানি ফেরাউনের আসল নাম কি? আর ফেরাউন উপাধি, ফেরাউন হচ্ছে একটা উপাধি। যেমন আপনি মিশরের সাম্রাজ্যের রাজার উপাধি ছিলেন। মিশরের কিপ্তিদের সম্প্রদায়ে যারা রাজা হতেন তাদের প্রত্যেককেই ফেরাউন বলা হতো। যেমন হযরত মূসা এবং হারুন আলাইহিস সালামের আমল থেকেই অধিকাংশ মানুষকে ফেরাউন বলা হতো। আর ফেরাউন এটা হচ্ছে মানে রাজপুরুষকে বলা হয় ফেরাউন। ফেরাউন শব্দের বাংলা হচ্ছে রাজপুরুষ। আর ফেরাউন হচ্ছে একটা উপাধি, কিন্তু তার আসল নামটা কি? তার আসল নাম হচ্ছে ওয়ালিদ ইবনে মাসআব ইবনে রাইআন। ফেরাউনের নাম এটা ছিল তার মূল নাম। এই ফেরাউনের কাছে বিবাহ বসলেন বিবি আসিয়া। আচ্ছা আপনারা বলেন, ফেরাউন কি মুসলমান না কাফের? আওয়াজ করে বলেন, ফেরাউন মুসলমান না কাফের? কাফের। ফেরাউন আল্লাহ পাকের একত্ববাদের প্রতি সে বিদ্বেষ পোষণ করেছেন। সে আল্লাহর সাথে সমকক্ষতার, আল্লাহর সাথে তার একটি মনোমালিন্য এবং আল্লাহর সমকক্ষ দাবি করে সে নিজেকে আল্লাহ দাবি করত। সে এত বড় একজন পাপিষ্ঠ, এত বড় একজন অপরাধী ছিলেন। এই ফেরাউন বলে আমরা তাকে চিনি। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ফেরাউন বলে উল্লেখ করেছেন। এই ফেরাউনের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এই বিষয়টা আল্লাহ তাআলা এইভাবে উল্লেখ করেছেন যে ফেরাউনের বিষয়টা, ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারজন মহিলার ব্যাপারে কথা বলেছেন যে তারা এই আসমান এবং জমিনের শ্রেষ্ঠ মহিলা। এর মধ্যে একজন হলো আসিয়া বিনতে মুজাহিম, মানে আসিয়ার বাবার নাম ছিলেন মুজাহিম, মানে মিশরীয় বংশের। এটা এই বংশের লোক ছিলেন হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার বাবার নাম ছিল মুজাহিম, মুজাহিমের মেয়ে আসিয়া। আর তার স্বামীর নাম হলো উপনাম ফেরাউন, আর তার প্রকৃত নাম হচ্ছে ওয়ালিদ ইবনে মাসআদ ইবনে রাইআন, তার স্ত্রী। এবং তার স্ত্রীর ঘটনাটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে একজন ইমানি তেজস্ব শক্তি বানায় আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আল্লাহু আকবার। এই জন্য বলেন, ইমান যদি আপনি ধরে রাখতে চান তা কাফেরের গরতে রাখতে পারবেন। আপনি যদি আল্লাহকে যদি কাঠি মনে, যদি আপনি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে থাকেন, তাহলে আপনি একজন নাস্তিকের দেশে থেকেও আপনি কালেমার উপর অটল থাকতে পারবেন। আর যদি আপনার ইমানের যদি লড়বড় অবস্থা থাকে, মুসলিম কান্ট্রির মধ্যে থাকার পরও ইমান আপনার নসিব হবে না। কথা বলেন ঠিক কিনা? এর প্রমাণ দিচ্ছেন বিবি আসিয়া, যিনি ফেরাউনের ঘরে থাকা সত্ত্বে অন্তরঙ্গে গোপনে গোপনে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ঈমান এনে কালেমা পড়েছেন। চিৎকার মেরে আল্লাহু আকবার। শুধু খালি তাই নয়, ফেরাউনের অর্থমন্ত্রীর স্ত্রী মাজেদা সহ এই দুইজন ইসলাম গ্রহণ করেছেন। এই মাজেদা এবং বিবি আসিয়া যখন ইসলাম গ্রহণ করলেন, এই তখনই একসাথে ৭০,০০০ জাদুকর ইসলাম গ্রহণ করেছেন। আল্লাহু আকবার। এই দৃশ্যটা কিভাবে? আল্লাহর পয়গম্বর বিবি আসিয়া শুধুমাত্র ফেরাউনের স্ত্রী তাই শুধু পরিচয় নয়, বরং বিবি আসিয়া হযরতে মূসা পয়গম্বরের দাত্রী মাও ছিলেন। অন্য হাদিসে পাওয়া যায় বিবি আসিয়া মূসা নবীর ফুফু ছিলেন অথবা চাচি ছিলেন, এমন বর্ণনাও হাদিসে পাওয়া যায়। কিন্তু একটা পরিচয় নিয়ে যান যে বিবি আসিয়া মূসা নবীর দাত্রী মা, মানে আল্লাহ তাআলা মূসা নবীকে বিবি আসিয়ার মাধ্যমে আল্লাহ লালন পালন করেছেন। এই মূসা
পয়গম্বর যখন দীর্ঘদিন পরে যখন রাজপ্রাসাদে যখন কালেমার দাওয়াত নিয়ে যখন ডুইকা গেল, ফেরাউন বলল, আমি তো তোমারে পালছি, তোমারে বড় করেছি, তুমি আমার কায়াকে আমার ঘরে কি তুমি বিমুখ করো নাকি? আল্লাহর পয়গম্বর মুসা এখানে বিরাট বড় উত্তর দিয়েছেন, তাফসিরে কুরতুবীর মধ্যে পাবেন। তিনি লাস্ট উত্তর হলো একটাই, যে আল্লাহ তো তোমার ঘরে আমাকে দিতে রাজি ছিলেন, বিচার করে আনছেন, তার মানে আপনি আমাকে খাবার দেন নাই, বরং আমাকে পেলেছেন একজন, উনিকে আওয়াজ করে বলেন, উনিকে আমাকে বাঁচিয়ে রেখেছেন একজন, উনি আমার রব। কারণ আমাকে মারার জন্য অসংখ্য শিশু বাচ্চাকে আপনি হত্যা করেছেন, কথা বলেন ঠিক কিনা? শুধু আমাকে মারার জন্য, কিন্তু আমাকে আপনার গড়ে আমার রব লালন পালন করেছেন। এটা আপনার দয়া নয়, এটা আল্লাহ পাকের দয়া। এই কথা বলতেই মুসার সাথে ফেরাউন রাগান্বিত হলেন। তখন বললেন, তুমি যে আমার কাছে ইমানের জন্য দাওয়াত দিতে আসছো, তোমার কি ক্ষমতা আছে? সঙ্গে সঙ্গে লাঠি পারলেন, লাঠি সাপ হলেন, অনেক লম্বা ঘটনা। তখন বলছে, তোমার কি আরো কোনো ক্ষমতা আছে? তখন মুসা নবী দুইটা হাত দুইটা বুগুলের নিচে নিলেন, হাত ছেড়ে দিলেন, অসংখ্য অগণিত বিরাট এক আগুনের বিস্তৃত অন্ধকারে ধোঁয়াচ্ছন্ন হয়ে এই অবস্থা যখন শুরু হলো, তখন দুইজনের মধ্যে খেলা শুরু হলো। নমরুদ, ফেরাউন বললেন, আমারও তো অসংখ্য জাদুঘর আছে, জাদুঘরগুলো আনলেন। তাফসিরের মধ্যে পাওয়া যান, সমস্ত জাদুঘর যখন মুসা পয়গম্বরের লাঠির সামনে যখন আত্মসমর্পণ করলেন, সঙ্গে সঙ্গে দেরি করে নাই, ফেরাউনের যত জাদুকর ছিলেন 70,000 জাদুকর, আর বিবি আসিয়া এবং মাজেদা সহ তারা একত্রে কালেমার ঘোষণা দিয়ে দিলেন, একত্রে কালেমার ঘোষণা দিয়ে দিলেন। তখন ফেরাউন বলল, তোমরা কি জানো এই কালেমা আনার অপরাধে তোমাদের কি শাস্তি হতে পারে? তখন জাদুকররা বলছে যে কি আর শাস্তি হবে, কারণ তোমার তো একটা নাম আছে কোরআনে। ফেরাউনের আরেকটা নাম ধরে আল্লাহ কোরআনে ডাকছেন, সেই নামটা হচ্ছে ফেরাউনা ইজ আল অফ। ফেরাউন হচ্ছে ফেরেক মারা ফেরাউন। ফেরাউনের আরেকটা নাম হলো ফেরাউন, হলো ফেরেক মারা। কি মারা? ফেরেক মারা ফেরাউন। যেমন কেউ যদি রিক্সা চালা, বলি রিক্সা চালক। কেউ যদি ব্যবসা করে, সে ব্যবসায়িক। আমরা এভাবে বলি, কিন্তু কোরআনুল কারীমে ফেরাউনকে ফেরেগোলা ফেরাউন বলছেন, কারণ তার একটা শাস্তি ছিল, যারে শাস্তি দিত তার ফেরাক মারত, তার শরীরে জীবন্ত অবস্থা কি করতো, পেরেক বসায়া দিত। এই জন্য তাকে কোরআনের ভাষা তাকে ফেরাগোলা ফেরাউনও বলা হয়। এই ব্যাপারে কোরআনুল কারীম বলছেন, এই ফেরাগোলা যখন বললেন যে তোমাদেরকে কি হতে পারে জানো, তখন সমস্ত জাদুঘর একসাথে বলল, যার উপর আমরা ঈমান এনেছি জীবন দিব, তারপরও ঈমান ছাড়বো না, কথা বলেন ঠিক কিনা? এই ঘটনা তিলে তিলে যখন বিবি আসিয়া এবং মাজেদা যখন ইসলামের কার্যক্রম শুরু করতেছিলেন, এই খবর চলে গেলেন ফেরাউনের কাছে যে আপনি মেয়ে মানুষকে হত্যা করেন, মানুষ মারেন যেন ইসলাম না আনে, কিন্তু আপনার ঘরের স্ত্রী তো মুসা এবং হারুনের উপর ঈমান এনেছে, কথা বলেন ঠিক কিনা? সঙ্গে সঙ্গে মাজেদা মানে দাসীর প্রাইম ম্যাজিস্ট্রেটের মানে অর্থবন্তীর স্ত্রী মাজেদা এবং সরাসরি ফেরাউনের স্ত্রী বিবি আসিয়াকে দুইজনকে ডাকলেন, ডাক দিয়ে বলেন, তোমরা দুইজন নাকি শুনেছি মুসার উপর কালেমা পড়ে মুসলমান হয়েছ, বরং তোমাদের দুইজনকে আমি বড় মহব্বত করি, আমি বড় ভালোবাসি। বলো তোমরা এক আল্লাহর প্রতি কুফরির ঘোষণা দাও, আর আমি ফেরাউনের পায়ে সেজদা করে দাও, আমি তোমাদের সব অপরাধ আমি মাফ করে দেব। বিবি আসিয়া এবং দাসী জবাব দিলেন, ফেরাউন তুমি জানো না আমরা এমন এক আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমাদের জীবন যাবে কিন্তু কোনোদিন ঈমান ছেড়ে দিতে পারি না। এই কথা বলতেই শাস্তির কার্যক্রম শুরু হয়ে গেলেন। ফেরাউন বললেন, ঠিক আছে, তাহলে তোমাদের ঈমানের কত পাওয়ার এটা আমি দেখতে চাই। তোমরা ঈমানের পরীক্ষা দিবা নাকি? পরীক্ষার কতটুকু পাওয়ার এটা তোমাদেরকে দেখতে চাই। সঙ্গে সঙ্গে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজরকে ডাক দিয়া বলেন, আজর রে, এই রাষ্ট্রের মধ্যে যারা আছে সবাইকে বলো একটা কড়াই এনে, মানে পাতিল এনে, পাতিলটা বিশাল আকৃতি বড় হবে, এই পাতিলটার মধ্যে জ্বলন্ত আগুনের মধ্যে পাতিলটা বসায়া গরম তেল গরম করতে দেখো। এই গরম তেলের মধ্যে যখন তেল গরম করা হলো,
পাতিলের মধ্যে যখন তেল কড়াইয়ের মধ্যে গরম করা হলো, সঙ্গে সঙ্গে এমন সময় দাসীর সন্তানটা ফেরাউন মায়ের কুল দেখে যখন লয়ে নেয়। আপনারা বলেন, যখন এমন পৃথিবীর এমন কোনো মা নাই, যখন নিজের সন্তানটাকে যখন মারার জন্য যখন জীবন্ত সন্তানটাকে কোল থেকে যখন কেড়ে নেয়, কিন্তু আল্লাহওয়ালা বান্দিরা সন্তান কেড়ে নেয়, কিন্তু কোনোদিন তারা চিৎকার বেড়ে কাঁদে নেই। সন্তানটাকে ফেরাউন নিলেন, নিয়ে বললেন, ও দাসী, একবার মাত্র আমি ফেরাউনকে আল্লাহ বলে স্বীকার করো, ফেরাউনের পায়ে সেজদা দাও, দেখো তোমার ফুটফুটে সন্তানটাকে আমি এই মুহূর্তের জন্য ছেড়ে দেব। দাসী ডাক দিয়া বলে, ফেরাউন, আমার সন্তান দেখে তুই আমার ঈমান নষ্ট করতে পারবি না, কারণ আমার সন্তান যাবে, কিন্তু আমার মাঝে যার অন্তর থেকে আল্লাহর ভালোবাসা দূর করতে পারবি না। সঙ্গে সঙ্গে দেরি করে নাই, কুলের সন্তানটাকে মায়ের চোখের সামনে সন্তানটাকে এই ফুটন্ত ঠকবগে তেলের মধ্যে সন্তানটাকে যখন ফেলে দেয়, মা যখন অদর নয়নে তাকায়া যখন সন্তানের দিকে তাকায়া থাকে, সন্তান তেলের মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে মারে সালাম দিয়া বলে, মারে হতাশা হবে না, তোমার চোখে দেখতেছো তোমার সন্তান এই প্রচন্ড গরম উত্তপ্ত তেলের মধ্যে পুরে বুনা হইতেছে, কিন্তু মা তোমারে বুঝাইতে পারবো না, এটা তোমার চোখে তেল দেখতে পারো, তামাম পৃথিবীর মানুষ এটাকে তেল দেখতে পারে, কিন্তু আমাকে যখন ফেরাউন ওই তেলের মধ্যে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা আমি তেল দেখি নাই, বরং আমার আল্লাহ আমার জন্য একটা জান্নাতের বাগান বানায় দিয়েছে। চিৎকার মেরে আল্লাহু আকবার। এই ছোট্ট সন্তান মাকে উৎসাহ দিলে, তখন এই দাসীর ঈমান তো আরো মজবুত হয়ে গেছে। চিৎকার মেরে আল্লাহু আকবার। দাসীর ঈমান আরো মজবুত হয়ে গেছে। ফেরাউন বলতেছে, ও মাজেদা, তুমি কি দেখছো তোমার সন্তানটাকে ফেলাইয়া দিছি, এবার তুমি ঈমান আন, এবার তুমি বলো আল্লাহকে বিশ্বাস করি না। মাজেদা বলেন, ফেরাউন, তুমি দেখেছো আমার সন্তান উত্তপ্ত তেলের মধ্যে দিয়েছো, কিন্তু আমার সন্তান আমাকে ইশারা করে বুঝাইয়া দিয়েছে যেন আমি ঈমান হারা না হই, এটা কোনো আগুন নয়, এটা কোনো শাস্তি নয়, বরং এটাই আমার আল্লাহ আমার জন্য জান্নাতের বাগান বানিয়েছে। সঙ্গে সঙ্গে মাজেদার প্রতি তিক্ত হয়ে ফেরাউন এই মাজেদাকে আগুনের মধ্যে ফেলবে। এমন সময় মাজেদা বলে, কোনো টেনশন নাই, কোনো টেনশন করবে না, কারণ কোরআনুল কারীমে আল্লাহ তাআলা নিজেই, কোরআনুল কারীমে এই দৃশ্যটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে নিজেই আল্লাহ তাআলা বলছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বেরেস্তাম নাজিল করে জানায় দে, মাজেদা, কোনো টেনশন করো না, ওই যে তেলের মধ্যে যখন তোমাকেও ফালবে তুমি জাপ দাও, কোনো টেনশন নাই, কোনো ভয় নাই, বরং আমি আল্লাহ এই তেলটাকে তোমার জন্য জান্নাত বানায়া দেব। মাজেদা কোনো ভয় পাই নাই, মাজেদা কেউ পারলেন, দাঁড়ায় রইলেন। বিবি আসিয়া ফেরাউনের স্ত্রীর সামনে দাঁড়ানো। এবার বলেন, দুইজন লোককে যদি একসাথে যদি মারা হয়, একজন ইমানদার দাঁড়ায় থাকলে আমি আর আপনি কি কইলা বলে, হ্যাঁ গেছে গেছে, আমার মারিস না, আমি তোর প্রতি রাজি আছি, কি কন? আমাদের অবস্থাটা এমন না? সঙ্গে সঙ্গে বিবি আসিয়া রে ফেরাউন ডাক দিয়ে বলে, বিবি আসিয়া, তোমারে কিন্তু আমি কম ভালোবাসি না, তোমার অনেক ভালোবাসি, বলো তুমি আমার স্ত্রী, তুমি তো দেখছো দুইজন যে জান দিয়েছে, এবার তুমি স্বীকার করো কমপক্ষে আমি জানলাম। বিবি আসিয়া সঙ্গে সঙ্গে বললেন, ফেরাউন, এই দুইজনকে আমার সঙ্গে জীবন দিয়েছে, আমি নিজ চোখে প্রদর্শন করে দেখেছি, প্র্যাকটিক্যাল আমি নিজ চোখে দেখেছি, কিন্তু ফেরাউন তুমি জেনে রাখো, আমি আসিয়ার জীবনটাও বিলীন করে দিতে রাজি, কিন্তু এক সেকেন্ডের জন্য ঈমান থেকে দূরে সরে যাব না। এই কথা বলার সঙ্গে সঙ্গে ফেরাউন এই বেয়াদব তার স্ত্রীকে হাজার হাজার মানুষের সামনে উলঙ্গ করলেন। তাফসিরে কুরতুবীর আলোচনা করছি, তাফসিরে কুরতুবীর মধ্যে পাবেন, উলঙ্গ করে তাকে একটি কাঠের মধ্যে শোয়া দিলেন, প্রতিটি হাতে, জীবন্ত মানুষের হাতে, পায়ে, বুকে
পেরেক মেরে একটি কাঠের মধ্যে শোয়া রৌদ্রের মধ্যে রাখলেন। রাখার পর ফেরাউনের যিনি সবচেয়ে কাছের লোক ছিলেন উনি পরামর্শ দেন, আপনার স্ত্রী আপনাকে আল্লাহ বলে স্বীকার করবে না, বড় একটা পাথরের খণ্ড নেন, ওই পাথরটা উপর থেকে ছেড়ে দেন আর তাকে জীবন্ত মেরে ফেলেন। এই অবস্থায় যখন দেখলেন সঙ্গে সঙ্গে বিবি আসিয়া একটি দোয়া করলেন। এই দোয়াটা আমার আল্লাহ সূরাতুত তাহরিমের মধ্যে কোন করে তামাম পৃথিবীর মুসলমানদের শক্তি জোগাড় করে দিলেন। সঙ্গে সঙ্গে দোয়া করলেন। এই দোয়াটা আল্লাহ তাআলা এত খুশি হয়েছেন, দোয়ার বরকতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা বলেন বিবি আসিয়া দোয়া করলেন, দরাবাল্লাহু মাতালাল লিল্লাযীনা আমানু امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين চিৎকার মেরে আল্লাহু আকবার। কি বললেন? হে মুমিনদেরকে, আল্লাহ বলছেন আমি মুমিনদেরকে তোমাদেরকে একটি ইমানি শক্তির তাজাল্লির ঘটনা শোনাই। আল্লাহ বলতেছেন কেমন ভাবে, ইয ক্বালা রাব্বি বিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, যখন বিবি আসিয়াকে পাথরটা যখন উপর থেকে ফালবে, এই সময় বিবি আসিয়া চিৎকার মেরে আমার কাছে বলছিলেন, আল্লাহ আমি যেই কারণে ঈমান দিচ্ছি, আমি যেই কারণে আল্লাহ আপনাকে একত্রবাদে স্বীকার করার কারণে আমার স্বামী আমাকে তো নির্যাতন করছে, আপনি দেখার বাহিরে নয়, তবে আল্লাহ আমি আপনার কাছে কিচ্ছু চাই না, আমি আপনার কাছে আপনার সাথে আমাকে একটা ঘর বানায় না, শুধু জান্নাত নয় বরং আমি যেন জান্নাতে থেকে আমি আপনার মতো রবকে নিজ চোখে দেখতে পারি এমন একটা ঘর বানায় দাও। চিৎকার মেরে আল্লাহু আকবার। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূল হাদিসের মধ্যে বলে, যখন পাথরটা যখন ফালে নাই, পাথরটা উপরের মধ্যে যখন ঝুলায় রাখলেন, এই দোয়া যখন করলেন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ইমানের পরীক্ষাতে বিবি আসিয়ার পরীক্ষায় সফলতা দান করে বলেন, জিবরাইল যারে জলদি করে আমার বান্দির কাছে চলে যা, আমার বান্দি এই মুহূর্তে দুনিয়া ত্যাগ করবে, আমার বান্দির নাকের ভিতরে জান্নাতের সুঘ্রাণ পৌঁছায় দে। জিবরাইল শুধু জান্নাতের সুঘ্রাণ দিবে না, আমার বান্দি আমার কাছে যে জান্নাতটা এত কষ্টের বিনিময়ে আমার বান্দি আমার কাছে যে জান্নাতটা চেয়েছেন, বিবি আসিয়া যখন জীবন্ত অবস্থায় যখন তাকে এত শাস্তি দিলেন, যখন মৃত্যুবরণ করবে, আর জিবরাইল রে যা রে আমার বান্দির সামনে তার দুয়ার জান্নাতটা তার চোখের সামনে তুলে ধর, আর আস্তে করে আমার বান্দির রূহটা বের করে নিয়ে আনো। চিৎকার মেরে আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম এবং আজরাইল আসলেন। এই পাপ আজরাইল এসে ডিউটি করার সঙ্গে সঙ্গে তাকায়া বলে, তাকাও ওই দিকে, তুমি তাকাও, তাকায়া দেখো তুমি যে দোয়া করেছো তোমার জন্য যে জান্নাতটা হবে, জান্নাতটা তোমার সামনে তুলে ধরা হয়েছে। চিৎকার মেরে আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে বিবি আসিয়ার যখন জানটা যখন বের হয়ে যা, বিবি আসিয়া খাদে নাই বরং হাসতে হাসতে তাকাইতে তাকাইতে বিবি আসিয়া আল্লাহর দরবারে শহীদ হয়ে যা। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, বান্দারা যখন তুমি ঈমান আনবে, ঈমানের দাওয়াত দিতে গেলেও তোমার বিপদ, ঈমান গ্রহণ করলো বিপদ, তবে তুমি জেনে রাখো আমি আল্লাহ তোমাদেরকে এমন এক জান্নাত দান করব যে জান্নাতের প্রশস্ত হবে। ওই দিনকে বুঝেছিলাম জিবরাইল আমিন ৭০,০০০ বছর জান্নাতে ৬,০০০ নূরের পাকা দিয়ে ডানা মারছিলেন, ৭০,০০০ বছর দৌড়ায় মাত্র জান্নাতে ২টা পিলার পার হয়েছেন। এর চাইতে লক্ষ লক্ষ পিলার সামনে আছে, এত বড় জান্নাত দিবেন একজন, উনি কে? আওয়াজ করে বলেন উনি কে? তাহলে বলেন আমরা ঈমান এনেছি, আমরা কি ঠকেছি না জিতেছি? তাহলে আমাদের জীবন যাবে কিন্তু ঈমান থেকে সরে যাব না ইনশাআল্লাহ। কারণ এই কথা বলার কারণে হচ্ছে রাসূল কারীম হাদিসটার মধ্যে বলছে, আমার সময় চলে গেছে জন্য বলি নাই, যে ব্যক্তি এখন এমন এক যুগ এসেছে, এই যুগের মধ্যে ঈমান রাখা এত কষ্ট হবে, হাতের মধ্যে আগুন রাখা সহজ হবে কিন্তু ঈমান রাখা এর চেয়ে কঠিন হবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখতেছেন বর্তমান পরিস্থিতির মধ্যে যে নারী কমিশন নামে একটি দাবি করছে, যে নারীরা বলছে যে আমাদের যৌবন আমি যারই ইচ্ছা তাকে দান করব, এটা নিয়ে ইসলাম কেন কথা বলবে? বলে নাউজুবিল্লাহ।
এই সময়টা কিন্তু এসেছে। হে যুবক বাবারা, এখন এই সময় যে কালেমার সান্দাবাহী দৃঢ়তার সহিত শহীদের থামান্না নিয়ে এখনো ইমানের শক্তিতে বলিয়ান হয়ে কথা বলো। আজও তোমাদের খুবাইব, খাব্বাব এবং বেলালের মতো তোমাদের জন্য আজও জান্নাতের দরজাগুলো খোলা আছে। কথা বলেন ঠিক কিনা?